নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রাবণী আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজ আমি 1 কাপ আটা আর আলু দিয়ে তৈরি করব ভীষণ টেস্টি, মুচমুচে আর একদম নতুন ধরনের একটা রেসিপি। খুবই সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা তৈরি করি। তো এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, স্বাদ মতো নুন, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ জোয়ান আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার 3 চামচ মতো আটা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। এবার এই আটাটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। রুটির আটার চেয়ে এই আটাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। আটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার একটা বাটি ঢেকে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2টো সেদ্ধ করা আলু দুটোকে আমি একটা মিহি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর চটপটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার দিচ্ছি একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু পনিরটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। হাতের কাছে পনির থাকলে অবশ্যই দেবেন, তাহলে নাস্তাগুলো ভীষণ লোভনীয় তৈরি হবে। আর তাছাড়া আলুর মশলাটা যতটা চটপটা তৈরি করবেন, নাস্তাগুলো ঠিক ততটাই টেস্টি তৈরি হবে। একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে আটাটা আগে তুলে রেখেছিলাম, অল্প অল্প করে জল দিয়ে সেই আটাটা পাতলা করে গুলে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ঠিক এরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে নাস্তাগুলো তৈরি করলে কালারটা খুব সুন্দর হয়। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আটাটাও সেট হয়ে গেছে। আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। এবার 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো লুই তৈরি করে নিচ্ছি। 2টো লুই তৈরি করে নিয়েছি। এবার চাকির ওপর আটা ছড়িয়ে লুইটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। রুটির চেয়ে একটু বড় আর একটু মোটা করে বেলে নিতে হবে। ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। এভাবে 2টো লুই আমি বেলে নিয়েছি। এবার একটা রুটি নিয়ে এর ওপর টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে সমানভাবে টমেটো সসটা ছড়িয়ে দিতে হবে। এবার যে আলুর মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটা 1 চামচ করে নিয়ে এর ওপর রেখে দিতে হবে। এইভাবে একটা চামচের সাহায্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে আলু মশলার একটা মোটা লেয়ার তৈরি করে নিতে হবে। তারপর আরেকটা রুটি নিয়ে এর ওপর বসিয়ে দিতে হবে। এইভাবে ধারের অংশগুলোকে চেপে চেপে সেট করে নিতে হবে, যাতে আলুর মশলাটা তেলে ফ্রাই করার সময় বেরিয়ে না যায়। এইভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে পিস করে কেটে নেব। আমি এখানে ত্রিকোণ শেপে 8টা পিস কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর শেপ তৈরি হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। এবার সব পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
এবার ফ্রাই করে নেব। এবার আটার যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, একটা করে পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে সব নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট পর নাস্তাগুলোর একদিকের অংশটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে 2 পিঠ মুচমুচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা বাজার থেকে চপ সিঙ্গারা কিনে না এনে একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। খেতে যেমনই টেস্টি সেরকম হেলদি। একবার হলেও বাড়িতে তৈরি করবেন। নাস্তাগুলো 2 পিঠ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে তৈরি হয়েছে। আটা দিয়ে তৈরি বলে কম তেলেও এগুলোকে মুচমুচে করে ফ্রাই করে নেওয়া যায়। আর বাজার থেকে কেনা চপ সিঙ্গারার থেকে খেতে অনেক বেশি টেস্টি লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বন্ধুরা, নাস্তাগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে তৈরি হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আজ এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।